হ্যালো ফ্রেন্ডস, আইডে প্রিপেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা মপ আপ স্পট কাউন্সেলিং নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে কিন্তু মপ আপ স্পট কাউন্সেলিং নিয়ে একটি ভিডিও ইতিমধ্যে পাবলিশ করেছি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আইটির ওয়েবসাইটে আজকের কিন্তু কিছুক্ষণ আগে দুটি নোটিশ প্রকাশ করা হয়েছে। একটা হচ্ছে মপ আপ স্পট কাউন্সেলিং কবে থেকে কবে পর্যন্ত হবে, আর একটি সিট ম্যাট্রিক্স প্রকাশ করা হয়েছে, অর্থাৎ কোন কলেজে কয়টা সিট খালি রয়েছে। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেল নতুন এবং যারা পুরনো সবার জন্য আরেকবার দেখে দিচ্ছি তোমরা কীভাবে এই নোটিশটি তোমাদের ফোনেই দেখতে পাবে। তো তোমরা তোমাদের ফোনে ক্রম ব্রাউজার ওপেন করবে এবং ওখানে সার্চ দেবে wbscvt.org। সার্চ দিলে তোমরা সরাসরি ওয়েস্ট বেঙ্গল আইটিআই ওয়েবসাইটের পেজের মধ্যে চলে আসবে। তো এখানে কিছু লেখা আছে, যাই হোক আমরা সরাসরি নোটিশের মধ্যে চলে যাব। নোটিশ সেকশান স্ক্রল করে নিচে দিকে নোটিশ সেকশান। তো এখানে দেখো দুটি নোটিশ পাবলিশ করা হয়েছে। তো নোটিশ ফর মপ আপ স্পট কাউন্সিলিং টু বি কন্ডাক্টেড ফ্রম 23/11/2021 টু 26/11/2021। অর্থাৎ এই মপ আপ স্পট কাউন্সিলিংটা 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত চলতে থাকবে। এই নভেম্বরে 23 থেকে 26 তারিখ পর্যন্ত চলতে থাকবে। অ্যাভেলেবল সিট ফর স্পট কাউন্সিলিং টু বি কন্ডাক্টেড অন 23/11/2021। অর্থাৎ কোন কলেজে কয়টা সিট ফাঁকা খালি রয়েছে তার একটা সিট ম্যাট্রিক্স প্রকাশ করা হয়েছে আজকের। তো ফ্রেন্ড, চলো নোটিশটিতে দেখে নেওয়া আরেকবার কী বলা রয়েছে। তো নোটিশ এই ইতিমধ্যে কিন্তু তো এই যে সারণীতে বা এই ছকটিতে কী লেখা রয়েছে এই নিয়ে একটি নোটিশ পাবলিশ ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা ওই ভিডিওটি দেখে নাও। এবং এরপর ওই ভিডিওটির রেঞ্জ একটু বড় হয়ে যাচ্ছিলো, এই জন্য পুরোটা দেওয়া যায়নি। তো এক্ষেত্রে এই ভিডিওটিতে আমরা গাইডলাইন ফর দ্য আইটিআই এটা নিয়ে আলোচনা করব। তো দেখো, মপ আপ স্পট কাউন্সিলিং বলেছে। তো মপ আপ স্পট কাউন্সিলিং অর্থাৎ একবার মনে করে দিই তোমাদের যে এটা হচ্ছে মপ আপ স্পট কাউন্সিলিং, অর্থাৎ সর্বশেষ কাউন্সিলিং। এটা হচ্ছে তোমাদের শেষ বা সম্পূর্ণ কাউন্সিলিং, মানে সম্পূর্ণ শেষ কাউন্সিলিং এইটাই। এই জন্য 3 দিন সময় দিয়েছে, তো সম্পূর্ণ শেষ এটাই কাউন্সিলিং তোমাদের। তো দেখো, গাইডলাইন ফর দ্য আইটিআই 1 নম্বর দেখো, উইলিং এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট অ্যাট দ্য আইটিআই। অর্থাৎ যারা আইটিআইতে ভর্তি হতে ইচ্ছুক তারা আইটিআই এসে রিপোর্ট করতে পারে। হোয়ার হি সি ওয়েন্স টু টেক অ্যাডমিশন সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি of seat of his or category on specified date and time to participate in the MOBA spot counseling। অর্থাৎ তোমার সাবজেক্টে সিট খালি আছে কি না আছে সেটা তোমরা তোমাদের সিট ম্যাট্রিক্সে দেখে নেবে কোন কলেজে তোমার পছন্দের ট্রেডের সিট খালি আছে কিনা, এবং সেটা দেখে নেবে তোমাদের স্পেসিফাইড ডেট, এবং অর্থাৎ 23শে নভেম্বর থেকে 26শে নভেম্বরের মধ্যে সকাল 11টার সময় থেকে অনুষ্ঠান শুরু হবে স্পট কাউন্সিলিংয়ে। সেক্ষেত্রে সকাল 11টার আগে তোমাদের কলেজে গিয়ে উপস্থিত হতে হবে এই মপ আপ স্পট কাউন্সিলিংয়ে। তো সেক্ষেত্রে এখানে যে উইলিং এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট বি রিপোর্ট আইটিএস, অর্থাৎ এখানে কী বলা রয়েছে, তো যারা আমরা অ্যাডমিশান নিতে চাই তো তারা এই মপ আপ স্পট কাউন্সিলে অংশগ্রহণ করতে হবে। তো 2 নম্বর দেখো, নেক্সট মপ আপ স্পট কাউন্সিলিং উইল বি কন্ডাক্টেড অন ডেলি বেসিস ফ্রম 23/11/2021 টুইসডে 26/11/2021। অর্থাৎ মপ আপ স্পট কাউন্সিলিংটি অনুষ্ঠিত হবে 23/11/2021, অর্থাৎ টুইসডে আগামীকাল মঙ্গলবার থেকে 26/11/2021 তারিখ পর্যন্ত। থার্ড দেখো, allotted candidate are to be admitted by paying requisite fee within 10 p.m. in that day, failing of which the allotment stand cancel। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের বরাদ্দকৃত আসনটি পেয়ে যাবে তাদেরকে কিন্তু আগামীকাল অর্থাৎ যেদিন তোমরা আসনটি পাবে সেই দিন রাত্রি 10টার মধ্যে তাদেরকে অ্যাডমিশন ফিটা পেমেন্ট করে দিতে হবে, না হলে তার সিটটি ক্যান্সেল হয়ে যাবে। 4 নম্বর দাগে দেখো, ভেরি ইম্পর্ট্যান্ট, সিট উইল বি অফার্ড টু দ্য ক্যান্ডিডেট অন অ্যাপ্রোচ বেসিস। অর্থাৎ এই পদ্ধতিতে সিটটি দেওয়া হবে ফার্স্ট কাম ফার্স্ট বেসিস, আগে এলে আগে পাবে। তো যাই হোক ফর এ সিঙ্গেল সিট ইফ দেয়ার ইচ মোর দেন ওয়ান ক্যান্ডিডেট দ্যাট রিপোর্টিং টাইম। আচ্ছা, কী বলা রয়েছে, যাই হোক ফর এ সিঙ্গেল সিট একটা সিটের জন্য ইফ হেয়ার ইজ মোর দেন ওয়ান ক্যান্ডিডেট অ্যাট দ্য টাইম, যদি একটা সিটের জন্য ওই সময় অনেকজন প্রার্থী ওখানে উপস্থিত থাকে তাহলে দ্য সিট উইল বি অফার্ড র্যাঙ্ক ওয়াইজ, তাহলে ওই সিটটাকে র্যাঙ্ক ওয়াইজ অফার করা হবে, অর্থাৎ র্যাঙ্কের ভিত্তিতে
সাজিয়ে তারপর ওই সিটটাকে দেওয়া হবে টু দ্য মেরিট লিস্টেড ক্যান্ডিডেট। অর্থাৎ র্যাঙ্কের ভিত্তিতে মেরিট লিস্ট হিসেবে তো র্যাঙ্ক কার্ড তৈরি হয়, তাই সেই র্যাঙ্কের ভিত্তিতে মেরিট লিস্ট হিসেবে কিন্তু তখন র্যাঙ্ক কার্ডগুলিকে সাজানো হবে মেরিট লিস্ট হিসেবে, এবং সেই হিসাবেই তাকে ওই সিটটি দেওয়া হবে। অ্যান্ড দেন নন মেরিট প্যানেল ক্যান্ডিডেট, এবং যে ক্যান্ডিডেট মেরিট লিস্টে প্রথমে থাকবে তাকে প্রথমে অফার করা হবে ওই সিটটি। সে যদি কোনো কারণে যদি নিতে না চায়, তারপর নন মেরিট প্যানেল ক্যান্ডিডেট অর্থাৎ যারা তারপরে রয়েছে তাদেরকে ওই সিটটি অফার করা হবে। কেমন? তো একটা সিটের জন্য যদি অনেকগুলি ক্যান্ডিডেট থাকে, অনেকজন থাকে, সেক্ষেত্রে তখন মেরিট লিস্টের ভিত্তিতে র্যাঙ্কারগুলিকে সাজানো হবে, এবং প্রথমে যা র্যাঙ্কার থাকবে তাকে প্রথমে অফার করা হবে সিটটি। সে যদি নিতে না চায়, তারপরে যারা রয়েছে তাদেরকে অফার করা হবে। 5 নম্বর দেখো, অটো আপগ্রেডেশন অপশান। কী কী অটো আপগ্রেডেশন করতে পারবে তোমরা? ফর চেঞ্জিং আইটিআই, অর্থাৎ আইটিআই কলেজ চেঞ্জ করতে পারবে। ট্রেড ফর দ্য অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেট রিমেইন রিপ্রেজেন্ট ইন দ্য সিস্টেম, অর্থাৎ তোমরা যারা অলরেডি আইটিআইতে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা কিন্তু তাদের ট্রেডটা চেঞ্জ করতে পারবে এই স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করি বা অংশগ্রহণের মাধ্যমে। তো নিউ রেজিস্ট্রেশন উইন্ডো যারা নতুন রেজিস্ট্রেশন করেছো তাদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। উইন্ডো মে বি ওপেন ফ্রম টুইসডে, মঙ্গলবারই কিন্তু তোমাদের উইন্ডোটি ওপেন হয়ে যাবে। দ্য নন রেজিস্টার্ড লেফট আউট ক্যান্ডিডেট তাদের জন্য যারা রেজিস্ট্রেশন করনি এখনও পর্যন্ত। নিউলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট মে অলসো বি এলিজিবল টু বি অ্যালাউডেড সিট ডাইরেক্টলি রেসপেক্টিভ। তো যারা নতুন রেজিস্ট্রেশন করছো তাদেরকে তোমাদের জন্য যে বরাদ্দকৃত সিটটি রয়েছে অফ দেয়ার মেরিট পজিশন, অর্থাৎ তোমার জন্য যে বরাদ্দকৃত সিটটি রয়েছে সেটা তোমাদের মেধা তালিকা ভিত্তিতে সেই সিটটিকে তোমাদের দেওয়া হবে। ইফ যদি ভ্যাকেন্সি এক্সিট ইন দ্য স্পট কাউন্সিলিং, যদি স্পট কাউন্সিলিংয়ে ভ্যাকেন্সি থাকে তবে, অর্থাৎ তোমাদের যা নতুন রেজিস্ট্রেশন করতো তোমাদের মেধার ভিত্তিতে তোমাদের ওই সিটটি প্রদান করা হবে। যদি স্পট কাউন্সিলিংয়ে ভ্যাকেন্সি থাকে, অর্থাৎ যারা এম গ্রুপে অনলাইন কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছে, স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছে কিন্তু সিট পায়নি, তো তাদেরকে কিন্তু এই মপ আপ স্পট কাউন্সিলিংয়ে প্রথমে চান্স দেওয়া হবে, এবং তারপর যদি সিট থাকে তাহলে যারা নতুন রেজিস্ট্রেশন নিয়েছে তাদেরকে ওই সিটটি অফার করা হবে। 7 নম্বর দেখো, দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং প্রিন্ট আউট অফ দ্য র্যাঙ্কার রেজিস্ট্রেশন উইথ দেম অর উইল শো র্যাঙ্কার রেজিস্ট্রেশন ফ্রম দেয়ার মোবাইল। যারা কিন্তু নতুন রেজিস্ট্রেশন করছো তোমরা তোমাদের র্যাঙ্কার অথবা রেজিস্ট্রেশন করার যে পেজটি ওইটা প্রিন্ট আউট করে নেবে, তোমরা রেজিস্ট্রেশন পেজটি তোমরা প্রিন্ট আউট করে নেবে বা তোমার মোবাইলে এটা কিন্তু শো হবে। দ্য র্যাঙ্ক উইল বি 0 ইন দ্য র্যাঙ্কার ফর দ্য নিউলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট, অর্থাৎ নতুন যারা রেজিস্ট্রেশন করেছো তোমাদের রেজিস্ট্রেশনের র্যাঙ্ক কার্ডটি ওটা কিন্তু 0 শো করবে, র্যাঙ্ক কার্ডে 0 শো করবে। 8 নম্বরে দেখো লেখা হচ্ছে, হাইলাইট করা রয়েছে, সিট ম্যাট্রিক্স উইল বি ডিসপ্লেড ক্যাটাগরি ওয়াইজ the website on the day of the pop-up spot counseling. This will be displayed category wise on the website on the day of the pop-up spot counseling, অর্থাৎ সিট ম্যাট্রিক্সটা তোমরা দেখতে হবে। তো তোমরা সিট ম্যাট্রিক্সটা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমরা ওয়েবসাইটে দেখতে হবে যেদিন মপ-আপ স্পট কাউন্সিলিংটা অনুষ্ঠিত হবে, অর্থাৎ সেটা কিন্তু তোমাদের আগামীকাল মপ আপ স্পট কাউন্সিল অনুষ্ঠিত হবে, তোমাদের আজকেরকে কিন্তু আজকের দিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা দেখে নেবে কোন ক্যাটাগরিতে কয়টা সিট রয়েছে, অর্থাৎ ওবিসি, এসটি, এসসি, জেনারেল বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তো তাদের জন্য কয়টা করে সিট খালি রয়েছে। তো এটা তোমরা আজকে দেখে নেবে, আগামীকাল তোমরা কলেজে গিয়ে উপস্থিত হবে। অর্থাৎ কি এখানে বলা হচ্ছে কি আগে এলে আগে পাবে, তো সেক্ষেত্রে প্রথমের দিকে যাওয়ার চেষ্টা করো। তারপর 9-10 কী বলা রয়েছে, আচ্ছা এটা তোমার জন্য নয়। তো হ্যাঁ, এবার দেখো 12 নম্বর পয়েন্টটা দেখো। তো 12 নম্বর দাগে বলা হয়েছে, অ্যালাউটেড সিট ক্যান নট বি চেঞ্জড অর ক্যান্সেল অ্যাট এনি সার্কামট্যান্স অর্থাৎ কি পরিস্থিতি। তো বলেছে কোনো পরিস্থিতিতে যেও না তোমার সিটটি চেঞ্জ করো বা ক্যান্সেল করো, কোনো পরিস্থিতিতে তোমার সিট ক্যান্সেল করা যাবে না। অর্থাৎ একবার সিট বরাদ্দকৃত হলে চেষ্টা করবি যে সিটটি রাখার, সেক্ষেত্রে কোনো পরিস্থিতিতে
সিটটি ক্যান্সেল বা চেঞ্জ করা যাবে না। কেমন, একবার তোমার বরাদ্দকৃত সিটটি পেয়ে গেলে। তো ফ্রেন্ডস, এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, এবং যারা এই চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশান অল করে দিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।